আপনি একজন বিএলওরও আজকে এখানে এই এই গ্রামের মানুষের যেটা অভিযোগ মূলত যে এই 155 নম্বর বুথে 1200 ভোটার, 1200-র ভিতরে 800-রও বেশি বা 800+ ভোটারের নাম এই চূড়ান্ত লিস্টে তাদের নাম বাদ এসেছে বা বিচারাধীন তালিকায় তাদের নাম গিয়েছে। আপনি একজন বিএলওর হিসাবে আপনি কি বলবেন? খুবই দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে আমার 1206টি ভোটার এবং আমি 155 নম্বর বুথের বিএলও। এখানে নির্বাচন কমিশন যে আজ ফাইনাল বা চূড়ান্ত লিস্ট প্রকাশ করেছে, সেখানে আমার প্রায় 80% ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছে। এর যে মূল কারণ সেটা হচ্ছে আমাদের যিনি এমও ছিলেন মাইক্রো অবজারভার, তিনি নন বেঙ্গলি, তিনি যে আদার্স ভোটার যাদের হিয়ারিং আসেনি তাদের সকলকেই রোল ব্যাক করিয়েছিলেন এবং এই রোল ব্যাক করানোর ফলে আমাকে ডেকে পাঠানো হয় বিডিও অফিসে এবং ওনারা সেদিকে সব আমাকে ডেকে পাঠানোর পর দেখা গেল ওখানে আমার যত আদার্স ভোটার ছিল যাদের হেয়ারিং হয়নি তাদের সকলকেই রোল ব্যাক করানো হয়েছে এমও দ্বারা। আচ্ছা, আপনি বললেন যে ওখানে নন বেঙ্গলি একজন অফিসার ছিলেন, অবজারভার ছিলেন, সেই কারণেই মূলত এই সমস্যাটা হয়েছে, তিনি বাংলা বুঝতে পারেনি বলে। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা পূর্বে কোনো রকমের অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ আমরা নিয়মিতভাবে এই আরও সঙ্গে যোগাযোগ রেখেছি এবং এই বিষয়টা ওনারা বলেছিলেন আমরা ব্যাক করে দিয়েছি কমেন্ট করে, কিন্তু তা সত্ত্বেও এরা এই সমস্যা সুরাহা হয়নি এবং এদের আজকেই যত নন হেয়ারিং কেস আমার যাদের কোনো ডিসপিউট ছিল না তাদের সকলের নামেই আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। এর দায় কে নেবে? মানুষের মধ্যে ক্ষোভ, যেমন ক্ষোভের সঞ্চার হয়েছে তেমনি তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে তাদের নাম হয়তো ফাইনাল লিস্টে থাকবে না। সবাই তো সব কিছু সহজে বোঝে না, কিন্তু এই যে 80% ভোটার একটা বুথের বাদ চলে যাচ্ছে, এর দায় কে নেবে? এই যে অসঙ্গতি, এটা কার অসঙ্গতি, কার দ্বারা সৃষ্টি হয়েছে? আমরা তো সকলেই সঠিকভাবে কাজ করেছি এবং এখানে এমন কোনো ভোটার নেই যারা রোহিঙ্গা বা বাংলাদেশি। এরকম দায় আমরা নিয়েছি, প্রত্যেকের জন্য আমরা আন্ডারটেকিং দিয়েছি, তা সত্ত্বেও কেন এদের নাম আজ আন্ডার অ্যাডজুডিকেশন হলো? এর দায় কে দেবে, জবাব কে দেবে? মানে আপনি বলছেন যে এর আগে আপনারা জানিয়েছিলেন সেটা অভিযোগটা, তারপরে কি কোনো রকমের তাদের ওখান থেকে কোনো প্রতিক্রিয়া দিয়েছিল? প্রতিক্রিয়া বলতে হয়তো দায় সারা প্রতিক্রিয়া যে আমরা ব্যাক করে দিয়েছি, এর কোনো অসুবিধা হবে না, বারবার বলা সত্ত্বেও এই সমস্যা সুরাহা হয়নি। মানে আজকে ফাইনাল লিস্ট আসার পরে আপনারা বুঝতে পারলেন যে এতগুলো নাম এইভাবে বাদ গিয়েছে? এর আগে আমরা বলেছি, যেহেতু আমাদেরকে এই আরও সাহেব জানিয়েছিলেন যে সমস্ত নাম যাদের আদার্স থেকে এসেছিল তাদের নাম ব্যাক করানো হয়েছে এবং ওনারা সত্যিকারই হয়তো ব্যাক করেছে কি ব্যাক করেনি সেটা আমরা জানি না, কারণ ব্যাক করলে তো সেগুলো না থাকারই কথা। আজকে মানে আপনি একজন বিএলওর হিসাবে এই যে এতগুলো নাম যাদের বাদ গিয়েছে তাদের ডকুমেন্টস তো আপনার কাছেই জমা হয়েছিল, আপনি তাদের ডকুমেন্টসের দিক দিয়ে কোনো রকমের সমস্যা নাই এটা আপনি বলছেন? অবশ্যই, আমি যেহেতু এই গ্রামেরই ছেলে, প্রত্যেককেই একদম সুন্দরভাবে চিনি। প্রত্যেকেই আমাদের স্থানীয় বাসিন্দা, প্রত্যেকের কাছেই বহু পুরনো নথি রয়েছে, এমনকি স্বাধীনতার আগেরও নথি রয়েছে। এদের নাম তো বাদ যাওয়ার উচিতই নয়, কিন্তু আমার মনে হচ্ছে ভেতরে হয়তো অন্য কোনো খেলা চলছে। মানে এরা কেউই উদ্বাস্তু বা বাংলাদেশি নয়, সবাই ভারতীয়। এদের প্রত্যেকের জন্য যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল প্রত্যেকের জন্য আমরা আন্ডারটেকিং দিয়েছি। ওখানে আমরা কিন্তু প্রত্যেকের আন্ডারটেকিং দিয়েছি বলতে দায়িত্ব নিয়েছি, তা সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে রোল ব্যাক করানো হচ্ছে বারবার। এটা এই সমস্যার সমাধান এখনও হয়নি আর। আচ্ছা, আজকে এই লিস্ট বের হওয়ার পরে আপনি কি সাধারণ মানুষের কাছে আপনি বিএলওর হিসাবে কোনো রকম কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যার সম্মুখীন বলতে সাধারণ মানুষ তো আশঙ্কার মধ্যে রয়েছে, তারা তো আমাকে ধরবেই যেহেতু আমি তাদের বিএলও। এবার সবাইকে তো সব কিছু বোঝানো সম্ভব নয়, মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তবু তারা ডকুমেন্টস দিয়েছে, তাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট রয়েছে। এমন কোনো ভোটার নেই যার কাছে ডকুমেন্টস নেই, এমন কিছু নেই। কেউ প্রমাণও করতে পারবে না যে একজন এখানকার ভোটার ফেক। প্রত্যেকেই একদম জেনুইন, প্রত্যেকেই জেনুইন ভোটার, অতএব এদের কারোরই নাম বাদ যাওয়ার কথা নয়। আচ্ছা, নাম আপনার আর পরিচয়টা একটু বলবেন? আমি শাহজামাল শেখ, শিক্ষক, কাম বিএলও 155। এটা 55 কি কোন অঞ্চল? এটা শঙ্করপাড়া। জিপিটা বলেন। জিপি ভাবতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।